আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন, আজকে একটু নিজের পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, খানিকটা নির্ভর থাকার চেষ্টা প্রথম নিসাঙ্কার, এবং সেখানেই দেখা হয়ে গেল নিসাঙ্কার সঙ্গে হুট করে, এবং তার সঙ্গে কথা হচ্ছিল গতকালকের ম্যাচটা নিয়ে। তিনি বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরিটা করেছিলেন, জয়ের অন্যতম নায়ক শ্রীলঙ্কার হয়ে কিন্তু নিসাঙ্কাই ছিলেন। মাত্র 32 বল থেকে হাফ সেঞ্চুরি করেছেন। তার ব্যাটিংটাই কিন্তু আসলে বাংলাদেশকে ম্যাচ থেকে এক প্রকার ছিটকেই দিয়েছে। ফলে তার ব্যাটিংটা বাংলাদেশকে বেশ পুড়িয়েছে। বাংলাদেশি দর্শক হিসেবে যদি আপনি দেখে থাকেন, তবে শ্রীলঙ্কা দলের জন্য তিনি নায়ক ছিলেন, এবং ফলে তার নির্ভার যে তার বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু একেবারে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে খুব রিল্যাক্স মুডে আছেন, ফ্যামিলিকে একটু সময় দিচ্ছেন। আজকে যেহেতু রেস্ট ডে, যেহেতু গতকাল কি শ্রীলঙ্কা একটা ম্যাচ খেলেছে, আগামীকাল তারা আবার আরেকটা ম্যাচ খেলবে, ফলে আজকের দিনটা বিশ্রাম করেই তারা কাটাচ্ছে। দুপুরবেলা একটু লাঞ্চে গিয়েছিলেন, আশেপাশটায় ঘুরে আবার হোটেলে ফিরছিলেন। সেই সময় আসলে নিসাঙ্কার সাথে দেখা হয়, এবং তাকে যখন বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশি জার্নালিস্ট এশিয়া কাপ কভার করতে এসেছে, তিনি একটা চওড়া হাসি দিলেন। সেই হাসিটা কি বাংলাদেশি বলে কিনা, নাকি গতকালকে বাংলাদেশের সাথে তিনি যে ধরনের পারফরমেন্স করেছেন সেটার কারণে তার হাসিটা অনেক বেশি চওড়া হয়েছে, সেটা আমি নিশ্চিত নই। তবে নিঃসন্দেহে তিনি অনেক বেশি রিল্যাক্সড। আগামীকাল হংকং এর বিপক্ষে তারা আবার মাঠে নামবে, এবং এই ম্যাচটা শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ। তাদের নেট রান রেটটা তারা বাড়িয়ে নিতে চাইবে, যেহেতু বাংলাদেশের বিপক্ষে তারা ম্যাচটা জিতে গেছে। ফলে হংকং এর বিপক্ষে যদি একটা বড় জয় পায়, সেক্ষেত্রে সুপার ফোরের দিকে তারা অনেকটা এগিয়ে যাবে। আবার সেমলি বাংলাদেশ দলও কিন্তু এই ম্যাচটার দিকে হয়তো বা কিছুটা হলেও তাকিয়ে থাকবে, কারণ হংকং এর বিপক্ষে শ্রীলঙ্কার রেজাল্টটা কেমন হয়, বা শ্রীলঙ্কা আসলে কত বড় ব্যবধানে হংকংকে হারাতে পারে, নেট রান রেটের ইকুয়েশনটা কেমন হয়, সেগুলোর দিকেও কিন্তু খানিকটা চোখ রাখতে হবে। ফলে সেদিকেও হয়তো বা বাংলাদেশ খানিকটা তাকিয়ে থাকবে। ফলে আগামীকাল শ্রীলঙ্কা এবং হংকং এর যে ম্যাচটা, সেটা শ্রীলঙ্কার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ। ফলে প্রথম নিসাঙ্কারা নির্ভার হয়ে খানিকটা বিশ্রাম নিয়েই সেই ম্যাচের প্রস্তুতিটা নিচ্ছেন। মাঠে কতটা নির্ভার থাকতে পারেন, কতটা অ্যাটাকিং মুডে নিসাঙ্কা খেলেন, বাংলাদেশের সাথে যেভাবে খেলেছেন সেভাবেই যদি ব্যাটিং করেন, তাহলে হয়তো বা নেট রান রেটটা বেশ ভালোভাবেই বাড়িয়ে নিতে পারবে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইভেন যদি বলি আফগানিস্তান, তিন দলের জন্যই কিন্তু এই ম্যাচের ইকুয়েশনটা বা এই ম্যাচের ফলাফলের ব্যবধানটা কত বড় বা ছোট হয়, সেটা একটা পার্থক্য গড়ে দিতে পারে এই গ্রুপ পর্বের খেলার শেষ দিকে গিয়ে। ফলে এই ম্যাচটাকে একেবারেই কিন্তু ছোট করে দেখার উপায় নেই। নিসাঙ্কাও হয়তো বা সেটা জানেন, সে কারণেই হোটেলে গিয়ে বিশ্রামের কথা বলছিলেন, যে গিয়ে রেস্ট নিব, আগামীকাল মাঠে দেখা হবে আপনাদের সঙ্গেও। আবুধাবি থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.